সবাই কেমন আছেন? ভালো রাখার মালিকে, সুস্থ রাখার মালিকে, যে মহান রব আমাদেরকে সুস্থ রেখেছেন, সে আল্লাহর জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সুস্থতা। যে ব্যক্তি অসুস্থ তার পৃথিবী তিক্ত, কোনো কিছুই ভালো লাগে না। এই জন্য আমরা মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে অসুস্থ করেন, এটা শুধুমাত্র আমরা আল্লাহকে ভুলে যাই। মানুষ অসুস্থ থাকলে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে না কমে? বাড়ে। আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমাকে ভালো করে দাও। প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আল্লাহকে ডাকতে থাকেন। এই জন্য আমরা যেভাবে অসুস্থ অবস্থায় আল্লাহকে ডাকি, সুস্থ অবস্থায়ও আমরা ওইভাবে আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে জাহান্নামীরা কয়টি জায়গায় আফসোস করবে? 10টি জায়গায় আফসোস করবে। তো তার ভিতরে আমরা 5টি জায়গা আমরা আলোচনা করেছি। আজকে আমরা সেই জায়গা থেকে আলোচনা শুরু করব যেখানে আমরা গত জুমায় শেষ করেছিলাম। সেটি হচ্ছে, 1 নম্বর হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের কর্মকাণ্ড লিপিবদ্ধ করার জন্য আল্লাহ পাকের নির্ধারিত ফেরেশতা আছে না নাই? আছে। আমরা সবাই জানি এই যে মানুষের কর্মফল লিপিবদ্ধ করা হচ্ছে, কাল কিয়ামতের দিন প্রত্যেকের আমলনামা দেওয়া হবে, প্রত্যেকের হাতে হাতে দেওয়া হবে। কেউ আমলনামা পেয়ে আনন্দিত হবে, কেউ আমলনামা পেয়ে আফসোস করবে আর চিৎকার মারবে, কোনো লাভ হবে না। আমার দোকান, এই কথাগুলো আমরা সকলেই জানি, তামাম পৃথিবীর সমস্ত মুমিনেরা জানে। পৃথিবীর সমস্ত বনি আদমের জন্য 2 জন লেখক আছেন যারা ডান কাদের ফেরেশতা, তার আমলনামাগুলো লিপিবদ্ধ করেন। যে ভালো আমল করে সেইটা লেখেন, আর বাম কাঁধে যে ফেরেশতা আছেন তার খারাপ আমলগুলো লিপিবদ্ধ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিন। এখানে অনেক মানুষ বলেন কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা। না, আরবিতে কিরাম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। কাতেব মানে একজন লেখক, কাতিবিন মানে অসংখ্য লেখক। এর অর্থ হবে কিরামান কাতিবিন, অসংখ্য অগণিত সম্মানিত লেখকগণ। অসংখ্য অগণিত সম্মানিত লেখকগণ, তারা মানুষের আমলনামা লিপিবদ্ধ করেন। আল্লাহ পাক বলেন ইয়াফআলুনা মা তাফআলুন। তারা যে কর্মফল, যে আমলনামা করেন সেগুলো তারা লিপিবদ্ধ করে। তাহলে মানুষের কাঁধে 2 জন ফেরেশতা আছে, সেটা আমরা কোথায় পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 50 নম্বর সূরা কফে আল্লাহ পাক বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। মানুষের ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল। মানুষের ডানে এবং বামে 2 জন ফেরেশতা আছে বসা অবস্থায়, তারা মানুষের আমলনামাগুলো লিপিবদ্ধ করেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই মানুষের যেমন সারা জীবন, একটা মানুষ চাকরি করার পরে যেমন একটি সময় পেনশনের অবস্থা সময় চলে আসে, সারা জীবন লেখাপড়া করার পরে যেমন চাকরির একটা সময় আসে, সারাদিন ব্যবসা বাণিজ্য করার সময় পরে একটা যেমন হিসাব কিতাবের সময় আসে, তদ্রূপভাবে তামাম পৃথিবীর সমস্ত মানুষের জীবন যেদিনকে শেষ হয়ে যাবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের গোটা জিন্দেগির আমলনামা তার হাতে তুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন বলছে সেই জায়গায় 5 নম্বর জায়গায় জাহান্নামের আফসোস করবে এই আমলনামা পাওয়ার পরে। কিসের পরে? আমলনামা পাওয়ার পরে তারা আফসোস করবে। আর কি কথা বলবে? আল্লাহ পাক সেই কথাগুলো তুলে ধরেছেন রব্বুল আলামিন কালামে হাকিমের 18 নম্বর সূরা
সূরা আল কাহাফের 49 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। ওয়াউদিয়াল কিতাব, যখন তাদেরকে কিতাব দেওয়া হবে, ফাতারাল মুজরিমিন, যখন অপরাধীরা সেইটা দেখবে, তাদের আমলনামাগুলো দেখবে, তখন তারা চিৎকার মেরে বলবেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহ পাক বলেন, এই অপরাধীরা যখন তাদের আমলনামাগুলো দেখবে, দেখার পরে তারা বলবেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় আফসুস, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, আমি ছোট্ট একটা গুনাহ করেছি সেটাও ছাড়ে নাই, বড় একটা গুনাহ করেছি সেটাও ছাড়ে নাই, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, এই বলে তারা আফসুস মারবে আর তারা চিৎকার মেরতে থাকবে। আল্লাহ পাক বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা অতিরঞ্জিত কোনো কথা বানিয়ে লেখেন নাই, তো সে যেই কর্ম করেছেন সেটাই লিখছেন। তারা বলবেন, ছোট্ট একটা গুনাহ করেছি সেটাও ছাড়ে নাই, বড় একটা গুনাহ করেছি সেটাও ছাড়ে নাই। ওয়ামা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক বলেন, ওয়াজাদু, তারা সেদিনকে পেয়ে যাবেন, মা আমিলু, তারা যে আমল করেছেন, ওয়ালা ইয়াজলিমু, কারো প্রতি জুলুম করা হবে, কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বান্দার প্রতি যাররা পরিমাণ জুলুম করব না। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি আমার বান্দার প্রতি যাররা পরিমাণ জুলুম করব না, সরিষা পরিমাণ জুলুম করব না। সুতরাং বান্দা যতটুকুন কর্ম করেছেন তার ততটুকুনেই সে ফলাফল পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আমলনামা যখন পাবে, আকাশের মালিক আল্লাহ বলবেন, ও বান্দা, এবার তুমি তেলাওয়াত করো, তুমি পড়ো, তুমি তোমার আমলনামাগুলো দেখো কেমন তুমি আমল করেছ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইকরা মানে পড়ো, কিতাবাকা, তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউম, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। তুমি তোমার নিজের আমলনামা পেশ করার জন্য নিজেই যথেষ্ট। কাফা বিনাফসিকাল ইয়াউম, আজকে আর কারো কোনো প্রয়োজন নাই। এরপর আমার বন্ধুগণ, পৃথিবীতে মানুষ বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নাই। দুনিয়ার জমিনে যারা মিথ্যা কথা বলে, মিথ্যা বলে মানুষদেরকে ধোঁকা দেয়, এই লোকগুলা কাল কিয়ামতের দিন আল্লাহর সামনেও মিথ্যা কথা বলবে। জোরে বলে নাউজুবিল্লাহ। চরিত্র পরিবর্তন হবে না। কি হবে না? চরিত্র সেদিনকে পরিবর্তন হবে না। তারা বলবে কি? সেই কথাগুলো আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, দুনিয়ার জমিনে যারা ধোঁকাবাজ প্রতারক আছে না নাই, কত রকমের ধোঁকাবাজি করে মানুষকে ঠকানোর জন্য মিথ্যা বাহানা ছলছাতুরি করতে থাকে আর মানুষদেরকে মিথ্যা কথা বলে, ওই জাহান্নামীরা বেঈমানেরা কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে মিথ্যা কথা বলবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। সেদিনকে এই বেঈমানেরা জাহান্নামীরা বলবে, আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে এই সমস্ত গুনাহগুলা করি নাই, তোমার এই ফেরেশতারা বানিয়ে বানিয়ে লেখছে। জোরে বলে নাউজুবিল্লাহ।
এগুলো আমরা করি নাই, এই সমস্ত কর্মকাণ্ডের সাথে আমরা ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমার কাছে অডিও ভিডিও সব কিছু আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি আছে? সব আছে। এই শেখনগর মসজিদে কয়টা সেজদা দিয়েছেন, কয় রাকাত নামাজ পড়েছেন, কোন জায়গায় চুরি করেছেন, কোন জায়গায় ডাকাতি করেছেন, মানুষকে অত্যাচার করেছেন, মানুষের ব্যাপারে মিথ্যা সাক্ষী দিয়েছেন, কোন জায়গায় দুর্নীতি করেছেন, কোন জায়গায় টেন্ডারবাজি করেছেন, কোন জায়গায় চাঁদাবাজি করেছেন, কোন জায়গায় মানুষ খুন করেছেন, সবগুলো আল্লাহর সামনে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে ভিডিও অডিও সহকারে দেখানো হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সব দেখানো হবে। কোথায় আছে সেই কথা? আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আল কফ আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে নাই যেই কথাগুলো রেকর্ড হয় না, কোড হয় না, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ডায়েরিতে রেকর্ড হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহর সাথে বলবেন, আল্লাহ আমি এগুলা বলি নাই, আমি এগুলা করি নাই। তখন সে বাঁচার জন্য আরও চেষ্টা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই যে আমরা জবান দিয়ে কথা বলি, এটা কার হুকুমে? একটু জোরে বলেন, কার হুকুমে? আমরা যে জবান দিয়ে কথা বলি, এটা আল্লাহর হুকুমে কথা বলি। তামাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, সমস্ত ডাক্তার, সমস্ত হাকিম, সমস্ত উকিল, সমস্ত মুখতার, সমস্ত চিকিৎসা বিজ্ঞানী, কোন মানব আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই মানুষ কিভাবে কথা বলে, কোথার থেকে কথাগুলো আবিষ্কার হয়, কিভাবে কথা বলে। এইটা খুবই আশ্চর্য ব্যাপার। কিন্তু আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহর দেওয়া মুখ দিয়া কত ধোঁকাবাজি প্রতারণা করতে থাকে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন যখন বান্দা আল্লাহর সাথে যখন কথোপকথন হবে, রব্বুল আলামিনের সামনে অস্বীকার করবেন, মিথ্যা কথা বলবেন, আল্লাহ রব্বুল আলামিন সেদিনকে বলবেন তার জবান বন্ধ করে দাও। কি দাও? জবান বন্ধ করে দাও। এর আগে আল্লাহ পাক তার সাথে খুব কটকহর, আল্লাহর একটি নাম হলো কহর, গোসা, রাগান্বিত। আল্লাহ পাক বলেন, কলাকসাউ ফিহা ওয়ালা তাকাল্লিম। ও বান্দা চুপ করো, আজকে আর তুমি কথা বলিও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই জবানকে বন্ধ করে দেবেন। এই কথা কোরআনুল কারীমের 36 নম্বর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে জানিয়ে দিলেন, কাল কিয়ামতের দিন এই বেঈমানেরা, জাহান্নামীরা আমল নামা পাওয়ার পরে আল্লাহর সাথে যখন মিথ্যা কথা বলবেন, এরপর আল্লাহ পাক বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলবেন, আলিয়াউম, আজকের এই দিনে, নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তার জবানকে মোহর মেরে দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। জবান বন্ধ, তখন আর কথা বলতে পারবে না। তখন কি হবে? তখন আপনার আমার এই হাত দুখানা আল্লাহর সামনে সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, কারণ সমস্ত অপকর্মগুলো করা হয় হাত দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এই হাত দিয়া মানুষের সম্পদ অবৈধভাবে লিখে নিয়েছে, হাত দ্বারা মানুষ খুন করেছে, হাত দ্বারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করেছেন, হাত দ্বারা মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন। এই হাত আল্লাহর সাথে কথা বলবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত দুটো আল্লাহর সাথে কথা বলবেন। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, কাল কিয়ামতের দিন এই পা দুটো আল্লাহর সামনে সাক্ষী দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হাত কথা বলবে আর পা কথা বলবে। বাঁচার কোনো উপায় আছে? এ মুসলমান, বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। সেদিনকে অবস্থা কি হবে? এই অবস্থার পরে তাদের ঠিকানা হলো জাহান্নাম। কোথায়? জাহান্নামের ঠিকানা তাদের হবে।
এই জন্য তারা আমল নামা পাওয়ার পরে জাহান্নামের আফসোস করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। 7 নম্বরে আফসোস করবে কেন? দুনিয়ার জমিনে মানুষের বন্ধু বান্ধব আছে না নাই? বন্ধুর কারণে চরিত্র ভালো হয়, বন্ধুর কারণে চরিত্র খারাপ হয়ে যায়। এই জন্য গ্রাম্য প্রবাদ আছে, সৎ সঙ্গে, বলেন, সৎ সঙ্গে অসৎ সঙ্গে সর্বনাশ। এটা বাস্তব। আজকে যুবক ছেলেরা কত দিকে ধাবিত হয়ে যাচ্ছে। আপনার ছেলে কার সাথে হাঁটতেছে, ও কি করে, কোথায় যায়, একবার খোঁজ খবর রাখে না। এই দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের চরিত্র দেখতে চান, খুব ভালো করে খেয়াল করেন, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের চরিত্র আপনি দেখতে চান, যাচাই বাছাই করতে চান, তাহলে সর্বপ্রথম তার বন্ধুর চরিত্র দেখেন। তার বন্ধুর চরিত্র কেমন? বন্ধুর চরিত্র যদি ভালো হয়, মনে রাখবেন নিশ্চিত তার চরিত্র ভালো। আর যদি বন্ধুর চরিত্র যদি খারাপ হয়, মনে রাখবেন তার চরিত্র খারাপ। দুনিয়ার জমিনে নেতার চরিত্র যদি ভালো হয়, তাহলে অনুসারীর চরিত্র কি হবে? ভালো হবে। যদি নেতা নামাজি হয়, অনুসারীও নামাজি হবে। যদি নেতা যদি চুরি করে, ডাকাতি করে, যা কিছু করবে, অনুসারী অনুরূপ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল কিয়ামতের দিন দুনিয়ার জমিনে বন্ধু বানানোর কারণে আফসোস করবে। কারণ আপনি কাকে বন্ধু বানান চিন্তা করে দেখেন। আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা কওমুন ফাহুয়া মিনহু। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। বলেন, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। এই জন্য মনে রাখবেন, কাল কিয়ামতের দিন জাহান্নামীরা, বেঈমানীরা আফসোস করবে, আহারে আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু না বানাইতাম, অমুককে যদি নেতা না বানাইতাম, অমুকের পিছনে যদি না ঘুরতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে আসতে হতো না। আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের 25 নম্বর সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে কারিমা যদি আপনি পড়েন, দেখবেন রব্বুল আলামিন সেখানে বলছেন, এই জাহান্নামীরা আফসোস কেন করবে? দুনিয়ার জমিনে বন্ধু নির্বাচন করার কারণে আল্লাহ পাক বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আরে আফসোস, আমি যদি দুনিয়াতে অমুক ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। ফুলানান খলিলা, খলিল মানে বন্ধু, খলিল মানে কি? বন্ধু। সেদিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতানা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। আমি অমুককে যদি নেতা না বানাইতাম, অমুককে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। তখন সেই ব্যক্তি আফসোস করবার বলবে, আমি তার কারণে পথভ্রষ্ট হয়ে গেছি। আল্লাহ পাক বলেন, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আফসোস, লাকাদ আদাল্লানি আনিয যিকরি, নিচে আমাকে আল্লাহর জিকির থেকে পথভ্রষ্ট করে দিয়েছে। কারণ আমি যার সাথে চলেছি, সে নিজেও নামাজ পড়ে না, আমাকেও নামাজের কথা বলে না, সে নিজে সৎ পথে থাকে না, সে সৎ পথে আসার জন্য উৎসাহিত করে না। সুতরাং সে আমাকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর হুকুম থেকে, আল্লাহর জিকির থেকে আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। যখনই তাদের নিকট শয়তান এইভাবে করে আসে, তখন মানুষদেরকে পথভ্রষ্ট করে ছাড়ে। জোরে বলে নাউজুবিল্লাহ। তখন কি হবে? তখন এই লোকগুলোকে আপনার উল্টা বিলে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহাহুম ফিন্নার। সেই দিনকে তাদেরকে উল্টো করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর জাহান্নামে তাদের হবে বাসস্থল। জোরে বলে নাউজুবিল্লাহ। তখন ওই ব্যক্তি বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। ওই বেঈমান বলবে, আরে ইয়া লাইতানা, আফসোস, আমি যদি আল্লাহ এবং রাসূলকে বন্ধু বানাইতাম, আল্লাহ এবং রাসূলের সাথে যদি সম্পর্ক রাখতাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এবং
রাসূলের সাথে সম্পর্ক রাখতাম, তাদেরকে বন্ধু বানাইতাম। এই জন্য পৃথিবীতে বন্ধু বানাইতে হলে বন্ধু বানাবো কাকে? আল্লাহ এবং আল্লাহর রসুলকে। বলেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে। এছাড়া পৃথিবীতে কাউকে বন্ধু বানাও, একমাত্র বন্ধু হবে মমিন। মমিন, আল্লাহ এবং আল্লাহ রসুল, এর বাহিরে একজন মমিন বান্দার কোনো বন্ধু থাকতে পারে না। আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়ার জমিনে খুব চিন্তা ভাবনা করে চলতে হবে। আপনার বন্ধু কে হবে একবার চিন্তা করে দেখেন। বন্ধু যদি জান্নাতি হয় তাহলে অপর বন্ধুও জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। এরপরে আপনার 8 নম্বরে জাহান্নামে আফসোস করবে শিরিক করার কারণে। কিসের কারণে বলেন তো? শিরিক। শিরিক আছে না নাই? হ্যাঁ, আপনারা যখন হাজি সাহেবেরা হজ করতে যায় সেখানেও দেখবেন এই শব্দটা আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক। আছে না এটা? লা শারিক, যে আল্লাহ আমরা তোমার সাথে কি করি নাই? শরীক স্থাপন করি নাই। আল্লাহ আমি তোমার সামনে হাজির হয়েছি, তোমার ঘরে হাজির হয়েছি, তোমার দরবারে আমি হাজির হয়েছি। আল্লাহ বলেন, বান্দা তুমি কি একা আসছো না সঙ্গে আরও কাউকে নিয়ে আসছো? তখন হাজি সাহেব বলে, লা শারিকা লাক, আল্লাহ একমাত্র তুমি ছাড়া আর তোমার সাথে আমার সাথে কাউকে নিয়ে আসি নাই, কাউকে অংশীদার স্থাপন করি নাই। এই জন্য আমাদের কালিমার ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার একই সাথে মুমিন ব্যক্তি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনাদের ঘুম আসতেছে মনে হয় নাকি? একটু জোরে সোরে মহাব্বতের সাথে বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানদার মুমিন বলে, আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা শারিক, তোমার সাথে কাউকে অংশীদার স্থাপন করি নাই, আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বান্দা ও রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য শিরক করা যাবে না। শিরিক হচ্ছে গুনাহের ভিতরে মস্ত বড় গুনাহ। জোরে বলে নাউজুবিল্লাহ। শিরিক হলো সবচাইতে কি গুনাহ বলেন তো? যত গুনাহ আছে সমস্ত গুনার ভিতরে সবচাইতে নিকৃষ্টতম, সবচাইতে বড় গুনাহ হলো শিরিকের গুনাহ। কিসের গুনাহ? ও মুসলমান বোঝে না, কথায় কথায় শিরিক করে। কত রকমের শিরিক। শিরিকে আকবার, শিরিক আসগার আছে। যেমন অনেক মানুষ কথায় কথায় শিরিক করে। অনেক মানুষ অনেক ডাক্তার দেখানোর পরে রোগ ভালো হয় নাই। একদিন হঠাৎ করে বাড়ির সামনে একজন ডাক্তার আসছে, তার কাছে চিকিৎসা নেওয়ার পরে সে সুস্থ হয়ে গেল। সে বলতেছে, আরে এই ডাক্তার যদি না হইতো তাহলে আমি আর বাঁচতাম না। কি এরকম কথা বলে না? আবার গাড়িতে চড়ছে, গাড়ির চালক চালাতে গিয়ে এমন অবস্থায় অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে গিয়েছেন। কিভাবে করে যেন সুন্দর গাড়িটা ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে চলে গেল। তখন ওই বান্দা বলে, আজকের ড্রাইভার পাকাপোক্ত, ড্রাইভার যদি ভালো না হইতো তাহলে আমরা সবাই মারা যাইতাম। কথা বলেন ঠিক কিনা? বাঁচাইছে কে? জোরে বলেন, বাঁচাইছে কে? এরকম অসংখ্য অগণিত জায়গায় আমরা কথায় কথায় শিরিক করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য একজন মুমিনের ঈমানের ভিতরে কোনো রকমের শিরিক থাকতে পারবে না। আমার হায়াতের মালিককে, আমাদের মওতের মালিককে, আমাদের রিজিকের মালিককে, বাঁচানোর মালিককে, মারার মালিককে, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? সুতরাং এই ঈমান যদি কারো ভিতরে না থাকে আর ছোটোখাটো শিরিক যদি থাকে তাহলে মনে রাখবেন আপনার কোনো আমলই আল্লাহর কাছে কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। এই জন্য শিরিক হলো সবচেয়ে মস্ত বড় গুনাহ, মস্ত বড় অপরাধ। জোরে বলে নাউজুবিল্লাহ। আমি বলি না এই শিরিক করার কারণে জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামী তখন আফসোস করবে। আর আল্লাহ পাক ওয়াদা করেছেন শিরিকের গুনাহ ব্যতীত আল্লাহ চাইলে আল্লাহর বান্দাকে মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহর বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ যদি চান শিরিকের গুনাহ ব্যতীত সব গুনাহ কি করে দেবেন? কি করে দেবেন? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফির, নিশ্চয় আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না, মাফ করবেন না, আই ইউশরাকা বিহি শিরিকের গুনাহ ব্যতীত, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চান বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু কিসের গুনাহ মাফ করবে না? জোরে বলেন কিসের? এই শিরিকের গুনাহ মাফ করবেন না। আর এই শিরিকের করার কারণে সে আমলগুলা ভালো ছিল, কিন্তু এই শিরিক করার কারণে জাহান্নামে যাবে। কোথায় যাবে? আর তখন সে আফসুস করেই হাত কামড়াতে থাকবে, শুধু আফসুস। আফসুস করলে কি লাভ হবে? কখনো লাভ হবে? কোরআন সাক্ষী, কোরআনুল কারীমের 18 নম্বর সূরা আল কাহাফের 42 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিকা বিরাব্বি আহাদা। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের দিন এই জাহান্নামী তখন আফসোস করবে আর বলবে, লাম উশরিকা বিরাব্বি আহাদা, আমি যদি আল্লাহর সাথে কাউকে শিরিক না করতাম। কি করতাম? আমি যদি আল্লাহর সাথে কাউকে শিরিক না করতাম তাহলে আজকেই জাহান্নামে আসা লাগতো। এই বলে সে আফসোস করবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, তামাম পৃথিবীর সমস্ত মুমিনদেরকে আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, তুমি যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে 2টা কাজ করতে হবে। কয়টা? সবাই বলেন কয়টা? 2টা কাজ। কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতে যাওয়া একেবারেই সহজ। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া কঠিন না সহজ? আল্লাহু আকবার। এত সহজ, এত সহজ করে দিয়েছেন। আল্লাহ চান আল্লাহর বান্দাকে মাফ করে দিতে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, প্রসঙ্গক্রমে একটি কথা বলতেই হয়, আল্লাহ যে কত দয়াশীল। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব নিবে কোন সম্পর্কে? নামাজ। বলেন কোন সম্পর্কে? নামাজ। খুব খেয়াল করেন, এই ক্ষেত্রে অনেক আল্লাহর বান্দারা সুন্নাতও পড়ে না, নফলও পড়ে না, আর সব মসজিদে নামাজ পড়ে না। আপনি শুক্রবার দিন যতক্ষণ পারেন বাসায় বসে 2 রাকাত করে পড়বেন, এটা আপনার ছেলে মেয়ে দেখবে, এটা হলো রাসূলের সুন্নাত। আপনি ফরজ নামাজ পড়বেন মসজিদের ভিতরে, যদি পারেন সুন্নাত পড়া ঘরে সুন্নাত, ঘরে কি বলেন তো, নফল নামাজ ঘরে পড়া কি সুন্নাত। এই জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। এটা এই জন্য বললাম, কাল কিয়ামতের দিন কোনো মানুষের ফরজ নামাজে যদি ঘাটতি হয়, কোন নামাজে? একটু কথা বলেন না বাবা, কোন নামাজে? ফরজ নামাজে যদি ঘাটতি হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, কাল কিয়ামতের দিন কোনো মানুষের যদি ফরজ নামাজে ঘাটতি হয়ে যায়, কমতি হয়ে যায়, কম হয়ে যায়, তখন আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা দেখো আমার বান্দার জীবনে কোনো নফল নামাজ আছে কি নাই। জোরে বলে আল্লাহু আকবার। কি নামাজ? নফল নামাজ। নফল আছে কিনা দেখো। ফেরেশতারা বলবে আল্লাহ আছে, বলে নিয়ে আসো। ওই ফরজ নামাজের ঘাটতিগুলো আল্লাহ নফল নামাজ দিয়া পূর্ণ করে আল্লাহর বান্দাকে মাফ করে দিয়ে বলবে, যা বান্দা জান্নাতে চলে যা। জোরে বলে সুবহানাল্লাহ। বানিয়ে বলছি নাকি? বানিয়ে বলছি এগুলো? কিন্তু যারা যে সুন্নতে পারে না, আল্লাহর বান্দারা অনেকে জুমার দিন সালাম ফিরাইতে দেরি, মসজিদ থেকে বের হইতে দেরি নাই, মনে হচ্ছে যে মসজিদের 2 পাশে বোম ফিট করা আছে। কথা বলেন ঠিক কিনা? আর এক ধরনের নরপশুই তাদেরকে বলবো, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে গিয়েছে, রাসূলের জীবনে প্রত্যেকটা আমল সাহাবীদেরকে দেখিয়ে গেছেন, সেই জাতি আজকে সুন্নাত নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কত বড় নাফরমান। বলে ফরজ নামাজ পড়লেই সব হয়ে যাবে গা, তুমি নবীর চাইতে বড় হয়ে গেছো। কি বলেন? মানুষদেরকে সৎ পথে উৎসাহিত করতে হবে। আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মানুষদেরকে সৎ পথে ভালো কাজের দিকে উৎসাহিত করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার মানুষদেরকে কখনো গুনাহের দিকে উৎসাহিত করিও না। এই কথা কার? আর তুমি সুন্নাত পড়ো নাই,
বলেন রাসূল সুন্নাত পড়ে নাই? রাসূল নফল পড়ে নাই? রাসূলের চাইতে বেশি নামাজ পড়েছে আকাশের নিচে জমিনের উপরে এমন কেউ আছে? একটু কথা বলেন, আছে কেউ? কত বড় নাফরমান নালায়েক সে, ফরজ নামাজ পড়ে ফিরে যায়, সুন্নাত লাগে না, ওয়াজিব লাগে না, নফল লাগে না, কোনো নামাজ পড়ে না, বাস জান্নাত সে কিনে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, আমার যুবকদেরকে বলছি, কলিজার টুকরা ভাইদেরকে বলছি, যারা এখনো এই আমল থেকে দূরে আছেন, মনে রাখবেন নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। আপনি দোকানে যেয়ে বসে আছেন, আপনার মতো কত যুবক গিয়ে দেখেন চকবাজার মেডিকেল হসপিটালে, গিয়ে দেখেন পিজি হসপিটালে, গিয়ে দেখেন ঢাকা মেডিকেল হসপিটালে অসংখ্য অগণিত মানুষগুলো শুধু চিৎকার মারছে, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমাকে একটু সুস্থ করে দাও, আমাকে একটু ভালো করে দাও, আমাকে একটু রহম করো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি অসুস্থ হলে পরে আল্লাহকে ডাকতে থাকো, সুস্থ অবস্থায় আল্লাহকে কেন ভুলে যাও? কেন ভুলে যাও? কি কারণে ভুলে যাও? আল্লাহ আফসোস করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তুমি কেন আমাকে ভুলে গেলে? কোন ধোঁকায় পড়ে গেলে? কেন আমাকে আমার থেকে দূরে সরে গেলে? এই জন্য পৃথিবীর সমস্ত মানুষগুলো সম্পর্ক রাখতে হবে কার সাথে? জোরে বলেন, কার সাথে? এই জন্য আমরা সুন্নাত পড়ব, কি নফল পড়ব, তাহাজ্জুদ পড়ব, সেজদা দিব কাকে? একটু জোরে বলেন, কাকে? সেজদা দিলে আল্লাহ পাক খুশি হয়ে যান। কেমন খুশি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি কোনো মানুষ আল্লাহকে ভুলে দূরে দূরে থাকে, হঠাৎ যদি আল্লাহর ভয়ে মসজিদে চলে আসে, আল্লাহ কি পরিমাণ খুশি হন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো একজন মরু প্রান্তরে একজন লোক উটে সাওয়ার করে ক্লান্ত অবস্থায় যখন উটকে বেঁধে রেখে গাছের নিচে বিশ্রাম চলে গেলেন, বিশ্রাম যাওয়ার পরে ঘুম থেকে উঠে দেখেন তার উট নাই। কি নাই? উট নাই। আর মরুভূমিতে সবচাইতে দামি প্রাণী, মরুভূমির জাহাজ যাকে বলা হয়, উটের ছাড়া কোনো উপায় নাই। হঠাৎ করে দেখলেন উট নাই। সারাদিন খুঁজতে খুঁজতে কোথাও উট পেলেন না। আবার ক্লান্ত অবস্থা, আবার সেখানেই ঘুমিয়ে পড়লেন। আয়ের পর আবার চোখ খুলে দেখলেন তার উট আবার তার সামনে হাজির। এখন সে কেমন খুশি? বলেন কেমন খুশি? মহা খুশি। তদ্রূপভাবে আল্লাহ বলছেন, আল্লাহ ভোলা আল্লাহর বান্দা যখন দূরে চলে যায়, আবার যখন সেজদা দেয়, আল্লাহ বলেন যেরকম উটের মালিক আবার হারানো উটকে ফিরে পেয়ে যেভাবে খুশি হয়, আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার প্রতি ওই রকম খুশি হয়ে যান। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আপনি আল্লাহর নেয়ামতের একটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? একটু কথা বলেন, পারবেন কেউ? এই যে দুইটা চোখ দিয়েছেন, কে দিয়েছেন বলেন? একটু জোরে বলেন, কে দিয়েছেন? এই যে কান দিয়েছেন, কে বলেন তো? আল্লাহু আকবার। যে কানে শোনে না, আপনি চিন্তা করতে পারেন তার কি হারিয়ে ফেলছে। আপনি কয় টাকা দিয়ে কান কিনবেন, কয়টা দিয়ে চোখ কিনবেন, কয় টাকা দিয়ে আপনি কিডনি কিনবেন? কত দামি দামি নেয়ামত দিয়েছেন, সবচাইতে বড় নেয়ামত এত সুন্দর দেহ বিশিষ্ট আল্লাহ যে আপনাকে আকল দিয়েছে, বিবেক দিয়েছে, বলেন এইটা আপনি কয় টাকা দিয়ে কিনবেন? পারবেন কেউ? আপনি সমাজে দেখবেন এমন মানুষ, সুন্দর সুঠাম দেহের অধিকারী, কিন্তু তার মাথার বিবেক নেই, আকল নাই, পাগল। কথা বলেন ঠিক কিনা? সমাজে চার পয়সা দাম আছে নাকি? বলেন 4 পয়সা দাম আছে? কোনো দাম নাই। সুতরাং আপনাকে সমাজে দামি বানিয়েছেন কে? এই শক্তি দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন, বান্দা কাল কিয়ামতের দিন জাহান্নামীরা আফসোস করবেন শুধু শিরিক করার কারণে। কিসের কারণে? এই জন্য শিরিক আমরা করব। বলেন শিরিক আমরা করব। সব সময় আমার দিলের ভিতরে একমাত্র থাকবেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে পরোয়া করে না, কাউকে কাছে আমরা হাত পাতবো না। একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এরপরে 9 নম্বরে আফসোস করবে জাহান্নামীরা। কয় নম্বরে? কেন আফসোস করবে? একই সমাজে বসবাস করেছে, একই ঘরের ভিতরে থেকেছে, এক ভাই জান্নাতি আর এক ভাই, কথা বলেন না, এক ভাই জান্নাতি আর এক ভাই জাহান্নামী। একই অফিসে চাকরি করেছেন, একই ক্লাসে লেখাপড়া করেছেন, একই জায়গায় বসবাস করেছেন, একজন জান্নাতি আর একজন
জাহান্নামী। এই যে জাহান্নামী ব্যক্তি ওই জান্নাতীকে দেখে আফসোস করবেন আর চিৎকার মারবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা আন-নিসার 73 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। আল্লাহ পাক বলেন ইয়া লাইতানি, আফসোস। ইয়া লাইতানি মানে কি? আফসোস। কুনতু মাহুম, মা মানে সাথে, মা মানে কি? সাথে, হুম মানে তাদের। আমি তো তাদের সাথেই বাজারে ছিলাম, আমি তো তাদের সাথে একই টেবিলে খানা খেয়েছি, আমি তো একই সাথে চলাফেরা করেছি, আমি তো একই সাথে ব্যবসা করেছি, আমি একই সাথে লেনদেন করেছি, আমি একই সাথে অফিস করেছি, কিন্তু আজকে সে জান্নাতি, আমি। এই জন্য সে আফসোস করবেন। আল্লাহ পাক বলেন, শোনো, পৃথিবীর সবচেয়ে বড় সফলতা হলো ফাফুজান আযীমা, সবচেয়ে বড় সফলতা হলো জান্নাতে যাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সফলতা জান্নাতে যাওয়া। এই জন্য ফেরেশতারা থেকে শুরু করে সমস্ত সাহাবীরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তারা কি করেছেন বলেন তো? আল্লাহু আকবার। একজন সাহাবীর কথা চিন্তা করে দেখবেন, আজকে আমরা দুনিয়ার জমিনে কি করতেছি। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও কি আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই জন্য আমরা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু আসতে বলেন ইনশাআল্লাহ। শুধু আপনারা না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই জান্নাতে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন সাক্ষী দিচ্ছেন। এই যে হিন্দুরা দেখেন না, ওরা মূর্তি পূজা করে কেন? কোরআন সাক্ষী, তারা মূর্তি পূজা করে এই জন্য তারা বলেন সুফাহাউনা ইনদাল্লাহ, এগুলা কাল কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মূর্তি পূজা করেন। নতুবা যদি আপনার বন্ধু বান্ধব থেকে থাকে, ওদের গোটা কিতাবগুলো চ্যালেঞ্জ করে আপনি বলতে পারেন যে তুমি মূর্তি পূজা কেন করো? তুমি নিজে হাতে বানাও, তুমি যাকে বানাও, তুমি পারো না, সে বড়, সে তো হাঁটতেও পারে না, চলতেও পারে না, কথাও বলতে পারে না। আবার দুই একদিন পূজা টুজা করে আবার পাছায় লাথি দেয়, কোথায় ফেলায়? কোথায়? এটা একটা খেলতামশা। সুতরাং বানানোওয়ালা হচ্ছে বড়, ওরাও জান্নাতে যেতে চায় কেন? বলতেছে এগুলো আমাদের জন্য কাল কিয়ামতের দিন কি করবে? সুপারিশ করবে। কিন্তু ভিন্ন চিন্তা ভাবনা, তারা বলে স্বর্গে গিয়েছে, নরকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এই স্বর্গ এবং নরক যদি পরে করেন, তাহলে আরবিতে জান্নাত মানে স্বর্গ, জান্নাত মানে কি, আর জাহান্নাম মানে নরক। পৃথিবীর সমস্ত জাতি জান্নাতে যেতে চায়, মুসলমান আমরাও জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার ফর্মুলা হলো আল্লাহ পাক বলছেন যদি তুমি 2টা কাজ করো তাহলেই তুমি জান্নাতে যেতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা? মুখস্থ গান, কয়টা কাজ? 2টা কাজ। আমি বলি নাই, আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন যেই ব্যক্তি জান্নাতে যাবে তাকে 2টা কাজ করতে হবে। আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিরাব্বি আহাদা। আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, জান্নাতে যেতে চায়, সে যেন 2টা কাজ করে। 1 নাম্বার কাজ হলো ফালিয়া আমাল আমালান সলিহা, সে যেন আমলে সলেহা করে, ওয়ালা ইউশরিক বিরাব্বি আহাদা, আর সে যেন শিরিক না করে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কাজ কয়টা বলেন? কয়টা কাজ? 2টা কাজ। একটা হলো আমলে সলেহা, আরেকটি শিরিক না করা, শিরিক না করা। আমলে সলেহা কি? আমলে সলেহা হলো দান করা, সদকা করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যত ভালো কাজ আছে সবগুলোর নাম হলো কি? সবগুলোর নাম কি? আমলে সলেহা। আল্লাহ পাক বলছেন সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক। জোরে বলে আমিন। তাহলে এই জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করেন। জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এইবার সর্বশেষ আফসোসের সাথে তারা জাহান্নামে চলে যাবে। দুনিয়ার জমিনের যত লাঞ্ছনা, অপদস্থ, অপমানিত আছে, এর চাইতে জঘন্য হবে কাল কিয়ামতের দিন যখন মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। 70 গজ শিকল দিয়া, কয় গজ? 70 গজ শিকল দিয়া বাঁধা হবে জাহান্নামীকে। আর ফেরেশতারা তাকে যখন টানে হেসে নিয়ে যাওয়া হবে, তখন ওই ব্যক্তি যেতে যাবে না,
তখন ফেরেশতারা এমনভাবে টান মারবেন, যেতে চাইবে না, তাদেরকে ধাক্কায় ধাক্কায় পিঠায় পিঠায় জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমারের 71 নম্বর আয়াত, 39 নম্বর সূরা, সূরা জুমারের 71 নম্বর আয়াতে কারীম আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আফসোস, কাল কিয়ামতের দিন এই জাহান্নামীদেরকে যখন হাঁকায়া ধাক্কায়া জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে, তারা যেতে যাবে না, চিৎকার মারবে, কোনো কাজে হবে না। আল্লাহ পাক বলেন সল্লু, তাদেরকে এমনভাবে টান মারবেন, জাহান্নামে নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা আফসোস করে বলবেন, কারা বলেন? ফেরেশতারা আফসোস করে বলবেন। কি বলবেন সেই কথা আল্লাহ পাক বলছেন, ফেরেশতারা তখন তাদেরকে বলবেন যে আজকে চিৎকার মারো, কান্না করো, তোমাদের কাছে কি কোনো নবীর কথা পৌঁছে নাই? তোমরা কি নবীর কথা শোনো নাই? তোমরা কি কোরআনের কথা শোনো নাই? কেন আজকে জাহান্নামে আসলে? অথচ একই সাথে ছিলা, তোমার বন্ধু আব্দুর রহিম তো জান্নাতি, আর তুমি কেন জাহান্নামে হলে? তোমার বন্ধু, তোমার ভাই, সে তো জান্নাতি, তুমি কেন জাহান্নামে হলে? তখন সেই ব্যক্তি কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, সূরা মুলুকের 10 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। একটু জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এই কথা কার? শেখনগরবাসী কান দিয়ে শুনতেছেন না অন্তর দিয়া? একটু ভালো করে বুঝেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। তখন তারা আফসোস করে বলবেন, লাউ কুন্না নাসমাউ, আহারে আমরা যদি শুনতাম আর মানতাম, আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। আল্লাহ আমাদের সকলকেই জান্নাতি মেহমান হিসাবে কবুল করুক, জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এক কথায় এই 2 জুমার আলোচনায় মাত্র 1 মিনিটের ভিতরে আপনাদের সামনে উপস্থাপনা করছি। সেটি হচ্ছে কাল কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার সময় কয় জায়গায় আফসোস করবে? একটু জোরে বলেন, কয় জায়গায়? যাওয়ার জায়গায়। 1 নম্বর হলো মৌতের সময়, 1 নম্বরে কি? 2 নম্বরে কবরে, 3 নম্বরে হচ্ছে আমল না থাকার কারণে, 4 নম্বরে হচ্ছে দুনিয়াতে সিজদা বেশি বেশি না দেওয়ার কারণে, 5 নম্বরে হলো আমল নামা হাতে পাওয়ার পরে, 6 নম্বরে রাসূলের আদর্শ গ্রহণ না করার কারণে, 7 নম্বরে হলো বন্ধু, সৎ বন্ধু গ্রহণ না করার কারণে, 8 নম্বরে হলো শিরিক, বলেন শিরিক করার কারণে, 9 নম্বর হলো জান্নাতে যেই সমস্ত বন্ধু বান্ধব যারা ভালো আমল করেছে জান্নাতে তারা গিয়েছে, তাদেরকে দেখে কি করবে? আফসোস করবে। 10 নম্বরে যখন জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ আমাদের সকলকেই জান্নাতি মেহমান হিসাবে কবুল করুক, জোরে বলে আমিন। জাহান্নামীরা কয় জায়গায় আফসোস করবে? 10 জায়গায়। আমরা যেন কোথাও আফসোস করা না লাগে।